কনকনে শীত কিংবা দূরত্ব কোনো কিছুই ঠেকাতে পারেনি লাখো মানুষের এই ঢল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রার সঙ্গী হতে এই জনস্রোত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো জনতার। লাল সবুজের পতাকায় মোড়ানো বেগম জিয়ার প্রতি গণমানুষের এই আবেগ আপোষহীন নেত্রীর দৃঢ়চেতা লড়াইয়ের জন্যই। 4.5 দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি যেমন হৃদয় নিংড়ানো ভালোবাসা দেখিয়েছিল এদেশের জনতা, তার স্ত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়াও সিক্ত হয়েছেন তেমনই শ্রদ্ধায়। রাজকীয় শ্রদ্ধা আর ঐতিহাসিক আয়োজন ঘিরে প্রস্তুত যখন মঞ্চ, ঠাঁই দাঁড়িয়ে ভক্ত, অনুরাগী, সমর্থক আর কর্মী সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষ। প্রায় 10 ঘন্টার অপেক্ষার অবসান। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে আসতেই সাধারণ মানুষের আকুতি যেন বেড়ে ওঠে আরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর শুরু হয় বেগম জিয়ার নামাজে জানাজা। মানিক মিয়া এভিনিউ, সংসদের প্রতিটি মাঠ, ফার্মগেট, বিজয় সরণি, মেট্রো স্টেশনের উপরে নিচে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গণভবনের মাঠ, আসাদ গেট, কলেজ গেট ছাড়িয়ে জনতার কাতার পৌঁছে যায় মিরপুর, মোহাম্মদপুর বাংলা মোটর, মগবাজারে। যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন জানাজার নামাজে। নেতাকর্মী আর সাধারণ মানুষের শোকাচ্ছন্ন এই মুখ বলে দিচ্ছে দেশ ও দেশের মানুষ হারিয়েছে এক পরম অভিভাবককে, যার ছায়াতলে একসময় ছিল গোটা দেশ, যার অবদান চিরস্মরণে রাখবে দেশ। গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়া প্রয়াণে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক মহাকাব্যের সমাপ্তি ঘটল। তবে তার এ চলে যাওয়া কোনো কিছুর ইতি নয়, বরং গণতন্ত্র সুসংহত করতে এবং ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এই শোক আরও শক্তিতে পরিণত হবে বলে মনে করেন শেষ বিদায় জানাতে আসা মানুষেরা। খালেদা জিয়া দেখানো পথে বাংলার মানুষের মুক্তি চূড়ান্তরে মিলবে, এমনটাই প্রত্যাশা সকলের। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।